আজ 40টা দিন 40টা দিন ধরে আমার ভেতরে চলল মহাপ্রলয়, অঝোর বর্ষণ। আমার প্রতিটা প্রহরের ফাটল চুঁয়ে ভিজিয়ে গেল অবিরাম আমায়, কখনো দামাল, কখনো মোলায়েম। অনুভূতির জলোচ্ছ্বাস চারিদিকে। এবার যে প্লাবন আসবে, কি করি আমি? আমার ইচ্ছে আকাঙ্ক্ষার কামধেনু ডেকেই চলেছে অবিরাম, হাম্বা হাম্বা করে। আমি ক্ষিপ্ত হস্তে তার রশি খুলে মুক্ত করি তাকে। কি মায়া! যাবে না সে কিছুতেই। রশি খুলতে তার কাজল কালো চোখে কি আরতি! সে বলে, আমায় ত্যাগ দিও না। আমি বলি, পালা, যা পালা, পালা তুই। আজ কত দিন কোনো এক চাঁদ গলা রাতে আমার ইচ্ছে মতি চুরি করে পালালো সে। রাখাল বালকের দেখা নাই, উৎকণ্ঠায় কাঁপি। কই সে? আজ কত দিন দেখা নাই। রাত পেঁচাটাও বাইরে গেল না 40 দিন। মৎস্যপুরাণে বিষ্ণুর অবতার মনুকে আসন্ন বন্যা হতে সতর্ক করেছিল, বলেছিল নৌকা বানাতে। কই, আমায় করল না তো সতর্ক। আমি বিড়বিড় করে বলি, মোটা হলদে মৌমাছিটা বাঁশের বেড়ার ওপর ভিন ভিন করছিল। সে বলল, তোর তো কাগজের নৌকো আছেই, রাখাল বালক দিয়েছিল না? আমি বলি, মনের কথা বললে ভাই। পাকা টুনটুনিটা বলল, হায় নারী, এ যে সমুদ্রে তৃণ অবলম্বন। আমি বিরক্ত হয়ে বললাম, যা তুই, এতটুকু পাখি, পাকা কোথাকার। পেঁচাটা বটগাছের কুটুরিতে বসে ঢুলছিল, বলল, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আমি বললাম, হ্যাঁ, বিশ্বাস আছে আমার, ফিরবে ও, ঠিক ফিরবে। কিন্তু মনে মনে ভাবি, কি মানুষ, একটা খবর নাই। আজ এত দিন প্রলয় থামতে খোঁজ নি, এখান ওখান, না, রাখাল বালকের সুলুক পেলাম না তো। পরিযায়ী পাখিদের ঠোঁটে ঠোঁটে বার্তা পাঠালাম, কেউ ফিরল না। এদিকে মনের আঙিনা যে জল থই থই। আমার 8 পৌরে সাজে, আমি তাই জল কাছাই। আবার উঠোন নিকই বেলির চারা বুনি, নকশি কাঁথা রোদে দিই। ইচ্ছে আকাঙ্ক্ষার কামধেনু চেতন খুঁটির থেকে অবচেতন খুঁটিতে গিয়ে বাঁধা পড়ে। এর মাঝে সই খবর নিয়ে যায়, ওলো, বেঁচে আছিস তো? আমি বলি, নৌকো ছিল যে। আমি বুকের ভাঁজে যত্নে রাখা কাগজের নৌকা বের করে দেখাই ওকে। সই বলে, মরণ। আমি হাসি খিলখিলিয়ে। সই বলে, কাজে মন দে। কাজ সারি ত্রস্ত হাতে, আলপনা আঁকি দুয়ারে, নিকোনো উঠোনে। আর তারপর আমার চোখের পাতায় ঝিরঝিরে হাওয়া এসে তন্দ্রা এঁকে যায়। আমি চোখ বুঝি, ভাবি, কতদিন সাজি না আমি। আমার সব অবিনষ্ট। ইচ্ছে হয় না, ঘুম আসছে। শুয়ে পড়ি পাতার পালঙ্কে। ঘুম আমায় আলতো হাতে জড়িয়ে ধরে। তন্দ্রার ভেতর কার গান শুনি? রাখাল বালক
গুন গুন করে গান গাইতে গাইতে ঠোকে। নিজের মনে বলে ওঠে, ও মা, অবেলায় ঘুমায় কেন এ? রাখাল বালক কাছে আসে, বসে আমার শিয়রে। ও দেখে আমায় খুব মনোযোগ দিয়ে, তারপর পা টিপে টিপে আমার প্রসাধনীর বাক্স নিয়ে বসে, কি যেন খুঁজতে থাকে। আমার মন চঞ্চল হয়ে ওঠে। দিল দিল ঘেঁটে সব। কি আকুটে ছেলে! নিম কাঠের চিরুনি খুঁজে খুঁজে নিয়ে এসে বসে আমার শিয়রে। খুব যত্ন করে বসে বসে চুল আঁচড়ায়, আস্তে আস্তে বেনি বাঁধে। আমি নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকি। বালক বাহির হতে এত জুঁই ফুল কুড়িয়ে আনে, বেনি সাজায়, কুমকুম পরায় ললাট মাঝে। তারপর ও আমার পিঠে ঠেস দিয়ে বসে। আমি বলি, কে এলো? বালক বলে, খুব ভান করো না, তুমি তো জাগা। আমি চোখ বুজেই হাসি, বলি, কোথায় ছিলি এতদিন? বালক কাঁচ পাথর, ফিনিক্স পাখির পাখনা, ল্যাভেন্ডার ফুলের মধু আর একটা ভেড়ার পশমের গোলা রাখলো আমার কোলে। আমি বললাম, ও মা, কি সুন্দর। বালক বলে, তোমার জন্য। বালক বলে, এবার তুমি ঘুম পাড়াও আমায়। আমি বলি, আয় কাছে। হঠাৎ বালক দেখে আমার দিকে, তারপর বলে ওঠে, কি লোকাও তুমি? কি লোকাও গো কোচরে? ও মা, তোমার কোচরে 7 সমুদ্র যে। আমি বলি, চোখ দিবি না, একদম না, তোরই সব। কিন্তু তোকে বিশ্বাস নেই, তুই আবার পালাবি। আমি কোচরের গিঁটটা এবার খুব করে কষে দিই।